নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে আমরা কথা বলবো উদিতজিকে নিয়ে এবং চুমু নিয়ে, লিপ কিস নিয়ে আমরা এখানে কথা বলবো। তো দেখো, ব্যাপারটা হচ্ছে যে উদিত নারায়ণ, উদিতজি তিনি সিঙ্গার হিসেবে, সিঙ্গার একজন অসাধারণ সিঙ্গার। বহু দারুণ গান তিনি আমাদের উপহার দিয়েছেন। তো এটার জন্য কখনোই তার শিল্পী সত্তা ছোট হয়ে যাচ্ছে না, বা তার গান, তার যে ক্রেডিবিলিটি সেটা কখনোই কিন্তু ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে না। আমরা কথা বলবো এই চুমু নিয়ে, ঠিক আছে? তো ঘটনাটা কি হয়েছে, এটা একটু পুরনো ঘটনাই আর কি। তো যারা অতটা জানো না, যারা অতটা ওয়াকিবহাল, তাদের জন্য একটু বলে রাখি যে উদিত যারা কনসার্ট করছিলেন এবং সেই কনসার্ট করার সময় এক মহিলা ফ্যান উদিতজির সাথে সেলফি তুলতে চায়, এবং সেলফি তোলার সময় উদিতজি সেই মহিলা ফ্যান গালে চুমু খায়, গালে কিন্তু, হ্যাঁ। এবারে কি হয়, উদিতজি তারপরে সে মেয়েটার ঘাটটা করে মেয়েটাকে লিপ কিস করে ঠোঁটে চুমু খেয়ে নেয়। তো এই হচ্ছে ঘটনা। এবার তো উদিত নারায়ণকে নিয়ে ট্রোল ফোল হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবার এখানে দেখো, ব্যাপারটা হচ্ছে যে উদিতজি তিনি কিন্তু স্বীকার করছেন যে তিনি দোষ করেছেন, ঠিক আছে? কিভাবে স্বীকার করছেন? কারণ এই বিষয়ে তিনি স্বীকার করছেন, কিভাবে স্বীকার করছেন? উদিতজি তখন গাইছিলেন মেরে বস মে নেহি মেরা মান मैं क्या करूं, ঠিক আছে? হ্যাঁ, উদিতজি স্বীকার কিন্তু করে নিয়েছেন, কিন্তু যে তিনি এটা করেছেন। ওই যে বলছেন না, মেরে বস মে নেহি মেরা মান, ওই বাসটা কখন যে রসে পরিণত হয়েছে, সে রস, দেবশ্রী ম্যাডাম বলেছিলেন না, বহু বছর গিয়েছিলেন যে আমি রসগোল্লা রসের টইটম্বুর, হ্যাঁ, ওই রসের টইটম্বুর এখন উদিতজি হয়ে গেছেন 69 বছর বয়সে, ঠিক আছে? সে রস ঠড়ক এমন উঠে গেছে, সে রস একদম টপ করে একদম সেই ঝরে পড়েছে, হ্যাঁ, একদম ঠড়ক, বিশাল ঠড়ক করেছে 69 বছর বয়সে। ওই জন্য বলছে মেরে বস মে নেহি মেরা মান मैं क्या करूं। হ্যাঁ, উদিত যেটা গানও গেছিলেন অনেক বছর আগে, পাপা कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই কথাটা হয়তো উদিতজির বাবা উদিতজিকে বলতেন, ঠিক আছে? তো এখন ওই কারণেই এখন এই যে বেটা हमारा ऐसा काम करेगा, হ্যাঁ, এখন উদিতজি বাবা এখন এটা বলছেন যে উদিত না, ইউ ডিড নারায়ণ, হ্যাঁ, তুমি করে দেখালে, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। এবারে কিছু টপ বিষয় নিয়ে একটু কথা বলি। প্রথম কথা হচ্ছে কনসেন্ট, ঠিক আছে? এটা তো খিল্লির পার্ট গেল। প্রথম হচ্ছে কনসেন্ট। এবার বিষয়টা হচ্ছে কি, যে তুমি গালে চুমু খাও, ঠোঁটে চুমু খাও, যেখানে তুমি চুমু খাও না কেন, এটা কনসেন্ট দরকার হয়। এবার আমাদের এখানে একটা মাইন্ডসেট রয়েছে যে কনসেন্ট সেটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রেই দরকার হয়, ব্যাপারটা সেটা একেবারেই না, ওটা ছেলেদের ক্ষেত্রেও দরকার হয়। ডিসক্লোজার বলে একটা সিনেমা রয়েছে, যেটা মাইকেল ক্রিপ্টনের নভেল থেকে সিনেমাটা করা হয়েছিল। সিনেমাটার মধ্যে মাইকেল ডগলাস এবং ডেমি মুর, যেখান থেকে হিন্দিতে অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুরের সিনেমাটা, সেটা ওখান থেকেই রিমেক করা হয়েছিল আর কি, ছাপা হয়েছিল আর কি। তো ডিসক্লোজারের সময় কি হয়েছিল, ঘটনাটা কি ছিল, যে ডেমি মুর মাইকেল ডগলাসকে সিরিয়াস করছিল, এবং সেটা মাইকেল ডগলাসের কনসেন্ট না নিয়ে। কারণ মাইকেল ডগলাস তখন অলরেডি অন্য দেশে বিবাহিত, তখন ডেমি মুরের সাথে তার অ্যাফেয়ার ছিল কোন এক কাজে, বাট এখন সে বিবাহিত। এবার কনসেন্ট নিয়ে করছিল। তো তারপর কি হয়, মাইকেল ডগলাস রাজি হয় না বলে ডেমি মুর তার কাছে কেস করে দেয়। কেন কেস করে দেয়? কারণ ওটা ওর ইগোতে লেগে যায়, যে ছেলেরা যেখানে সেক্স পেতে চায় সেখানে আমি নিজে থেকে দিচ্ছি, ও সেটা নিচ্ছে না, ওটা তার ইগোতে লেগে যায় আর কি। এটাই ঘটনা ছিল আর কি। তো কনসেন্ট কিন্তু ছেলেদেরও দরকার হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সবার আগে উদিতজিকে ব্লেম করার আগে, ঠিক আছে, উদিতজি যখন সেটা সে ঠিক করে, সেটা আমি কখনোই না, আমি প্রথমে এটা নিয়ে কিল্লি করলাম, উদিত স্বীকার করছে আমি মেরে বস মে নেহি মেরা মান। এবারে শুধু ওই মহিলাটি নয়, তার আগে অনেক মহিলা তাকে তার গালে চুমু খেয়েছে, ঠিক আছে, তার গালে চুমু খেয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে সেখানে তারা কি কনসেপ্ট নিয়ে করেছে? হতেই পারে যে উদিতজি তিনিও আনকমফোর্ট ফিল করেছেন যখন সে মহিলা 12 যারা তার গালে চুমু খেয়েছে, উদিতজিও আনকমফোর্ট ফিল করেছেন।
হ্যাঁ, এবার তাই বলে উদিতজি সেটার বদলে একেবারে ঠোঁটে চুমু খেয়ে নেবে, সেটা কখনই কাম্য নয়। ব্যাপারটা হচ্ছে যে মানে সে কামুক হয়ে এমন অকাম্য কাম করে ফেললেন আর কি, মানে কিছু বলার নেই আর কি। সত্যি কথা বলতে ব্যাপারটা হচ্ছে যে গালে চুমু খা, ঠোঁটে চুমু খা, দুটো কখনোই এক জিনিস নয়। হ্যাঁ, মানে আজকে সালমান খান বলি, শাহরুখ বলি, তাদেরও ফিমেল ফ্যান রয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, শাহরুখ খান যখন বা সালমান খান যেই হোক না কেন, যখন কোনো ফিমেল ফ্যানেরকে চুমু খায়, দেখবে তারা কিন্তু গালে বা কপালেই চুমু খায়, যেটা আমাদের একটা স্নেহ রয়েছে। আজকে আমাদের এখানে বাংলাতে জিদ্দা বা দেবদা, তাদেরও কিন্তু অনেক ফিমেল ফ্যান রয়েছে। তাই বলে কি আজকে জিদ্দা হোক, দেবদা হোক, সালমান, শাহরুখ, তারা কিরকম ঠারকুল্লা হয়ে যাচ্ছে? সেটা তো হয়ে যাচ্ছে না, ঠিক আছে। স্লিন্ডার্স লিস্ট সিনেমাতে একটা সিন থেকে দেখবে, যেখানে যে অভিনেতা আর কি, লিয়াম নেসন, একটা সিন থাকে যেখানে একজন জিউস মহিলা তার কাছে আছে এবং লিয়াম নেসন তাকে চুমু খেতে যায়। তখন সে মহিলা একটু আনকমফোর্টেবল, তখন লিয়াম নেসন বলে যে না, এটা সেই চুমু না, এটা স্নেহের চুমু। তখন লিয়াম নেসন তার কপালে চুমু খায়, ঠিক আছে। তো তফাৎ আছে, ঠিক আছে, তফাৎ আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে দুটো ক্ষেত্রে কনসেন্টের দরকার হয়, ঠিক আছে, যে সে কনসেন্ট দিচ্ছে কিনা। তো এবার ব্যাপারটা হচ্ছে যে সেই মহিলা বা মেয়েটি, সেও ওদের যে কনসেন্ট নেয়নি, ওদের যে নেয়নি, ওদের যে ঠড়ক আরো বেশি হয়ে গেছে 69-70 বছর বয়সে, সেই মেয়েটিও চুমু খেয়ে খেয়েছে। তো এবার তার মেয়েটা গালে খেয়েছে, ঠিক আছে, মেয়েটা তো লিপ কিস করেনি, গালেই খেয়েছে। তো যাই হোক, দুটো ক্ষেত্রে কনসেন্টের দরকার হয় এবং কনসেন্টের ছেলেদের ক্ষেত্রেও দরকার হয়, যেটা আমি ডিসক্লোজার এক্সাম্পল দিয়ে বোঝালাম এবং চুমু তফাৎটা বোঝালাম আর কি। এবার ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, এটাও বুঝতে হবে, এটা গেলে একটা দিক গেল। ব্যাপারটা হচ্ছে যে এখানে মেয়েটাকে কিছু বলেছে যে আমার সাথে এরকম করেছে? বলেনি তো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সোশ্যাল মিডিয়াতে এই নিজে বিচারক হয়ে খাপ পঞ্চায়েত খুলে বসার মানেটা কি, তাই না? মেয়েটা তো কিছু বলছে না, সুতরাং এখানে আমি বসে কি ভাবছি, আমরা বসে গেছি, এটা দিয়ে তো কিছু এসে যাচ্ছে না। তাহলে আগে মেয়েটাকে আনা হোক, মেয়েটা তার স্টেটমেন্ট দিক যে না আমার এটা খারাপ লেগেছে, তখন নয় প্রোটেস্টটা আরো বেশি করে হোক। এখন থেকেই কেন, তাই না? এখন থেকেই কেন? এই কিছু হলেই মানে প্রথমেই একদম কিছু না জেনে বুঝে, মানে অর্ধেক জিনিস দেখে শুনে, একটা সাইড জেনে পুরোটা না জেনে আমরা একদম এমন সোশ্যাল মিডিয়াতে খাপ পঞ্চায়েত খুলে বিচার সভা খুলে বসে যাই, মানে অদ্ভুত। এই কদিন আগেই কালীঘাট মেট্রোর যে ঘটনাটা ঘটলো, যে দুটো অ্যাডাল্ট মানুষ তারা কনসেন্ট নিয়ে তারা একেবারে চুমু খাচ্ছিল। তো সেখানে দেখলাম যে অনেকেই বলছিল যে না, এটা ভারতীয় সংস্কৃতির সাথে যায় না, এটা বাঙালি ঐতিহ্যের সাথে যায় না। তো ব্যাপারটা হচ্ছে কি যে মানে আমাদের 130 কোটির দেশ, সেটা মানে চুমু করা সেখানে বাঙালি ঐতিহ্য ভারতের সংস্কৃতির সঙ্গে যায় না। তো মানে আমাদের এখানে সেক্স জিনিসটাকে না ট্যাবু করে রাখা হয়েছে, মানে এত জনসংখ্যা, মানে সালোক সংশ্লেষ পদ্ধতি হচ্ছে, তাই তো। তো মানে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে কি যে তুমি সেক্স নিয়ে মানে তুমি সবকিছুই করতে পারো, ওতে যেতে পারো, সব জায়গায় যেতে পারো, সবকিছু, বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে যেতে পারো, সবকিছুই করতে পারো, মানে তবে ওটা নিয়ে কোনো কথা বলা যাবে না এবং চুমু তো খাওয়া যাবেই না আর কি। হ্যাঁ, মানে চুমু নিয়ে এত তর্ক বিতর্ক হচ্ছে একদম, ঠিক আছে, উদিতজিৎ তার রসে টইটুম্বুর হয়ে একদম মানে ঠড়ক তো উঠে গেল বিশাল একদম আর কি। যাই হোক, তো এবারে কথা হচ্ছে যে দুটো অ্যাডাল্ট মানুষ তারা একে অপরকে ভালোবাসে, তারা একে অপরকে ভালোবেসে তারা চুমু খাচ্ছে, এটাই তো। তারা কনসেন্ট নিয়ে চুমুটা খাচ্ছে, দুজনের কনসেন্ট ছিল। এবার সেইটা বাঙালি ঐতিহ্যের সঙ্গে যায় না, আর মানে উইদাউট এনি কনসেন্ট সেটাকে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়াটা, সেটা কোন বাঙালি ঐতিহ্যের সাথে যায় সেটা কেউ একটু বোঝাতে পারবে, বা সেটা কোন ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায়? যে এটা ভিডিও করেছে সে কি কনসেন্ট নিয়েছে? তারা কি যার চুমুকে যাদের কনসেন্ট দিয়েছে? তুমি কেন ভিডিও করতে গেছো সেখানে? তোমার দরকার কি আছে ভাই? আমার কথা হচ্ছে এটাই,
তুমি নিজের কাজ করো না। মানে আমাদের দেশে পশ্চিমবাংলাতে কে চুমু খেলো, কে কোথায় হাগলো মুতলো, ঠিক আছে, তার থেকে অনেক বড় বড় ইস্যুস রয়েছে, সেগুলোর দিকে ফোকাস করো। তোমারই বা তো মানে পুরিকাতে চুলখানি কিসের যে তুমি অন্য লোকের ভিডিও করে তুমি মানে সোশ্যাল মিডিয়ায় তুমি সেটা ছেড়ে দেবে? এটাই হচ্ছে বিষয় আর কি। তারপরে এই যে আমরা দেখতে সোশ্যাল মিডিয়াতে যে কাঞ্চন মল্লিক নিয়ে ট্রোলিং হয়, কাঞ্চন মল্লিক কি করে এত সুন্দরী মেয়ে পেলো, কাঞ্চন মল্লিক এত বাচ্চা গেলো ওরকম চেহারা নিয়ে। ব্যাপারটা হচ্ছে যে এগুলো না, এগুলো হচ্ছে মানে ফাকিং সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন, আর কিচ্ছু না। মানে ব্যাপারটা হচ্ছে যে উদিতজি 69-70 বয়সে চুমু খেয়ে নিলেন, আমি কেন সেটা খেতে পারলাম না? কাঞ্চন মল্লিকের মানে 4বার বিয়ে হলো, সুন্দরী মেয়ে, সুন্দরী বউ, বাচ্চাও হয়ে গেল, আমার কেন সেটা কাঞ্চন মল্লিক পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? তো তুমি পাচ্ছ না, তুমি নিজে পার্টনার জোটাও, ঠিক আছে, নিজের পার্টনার যেটা তাকে তুমি চুমু খাও, বা তুমি নিজের পার্টনারকে চুমু খাও, কে তোমাকে বারণ করেছে? এবার এখানে অনেকে যখন বলছিল, অনেকে বলবে যে এগুলো তো বিদেশি কালচার, এগুলো এখানে হয় না, হ্যান ত্যান। তো ব্যাপারটা হচ্ছে যে দুটো অ্যাডাল্ট মানে কনসেন্ট নিয়ে চুমু খাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এবার কথা হচ্ছে যে বিদেশে কালচার হলেই মানে এই যে বলছে বিদেশে কালচার বিদেশে হয়। এবার আমার কথা হচ্ছে এখানে যে বিদেশিরা করলে সেটা ঠিক আর আমরা করলে সেটা ভুল, তাই তো? তাহলে যদি আমরা ভুল হয়ে থাকি তাহলে বিদেশিরাও ভুল, আর যদি বিদেশে ঠিক হয় তাহলে আমরাও ঠিক, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ওদের ক্যাচাল ওখানে কারণ আছে যে ওদের ওখানে না মানে বিদেশির ওখানে কথা বলছি আমি, কারণ আমাদের তো সে ডেভেলপ কান্ট্রি, তার কারণ হচ্ছে যে ওদের ওখানে না এইসব আলবাল ছোলার ডাল এসব বালবিচি নিয়ে ওদের ভাবার সময় একেবারেই নেই। ওরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওরা ওই কে কোথায় কাকে চুমু খেলো না খেলো ওদের ওসব নিয়ে মাথা খাওয়ানোর সময় নেই। আমাদের এখানে মানে অঢেল সময় সোশ্যাল মিডিয়াতে এসে খাপ পঞ্চায়েত খুলে বসার, ঠিক আছে, অর্ধেক জিনিস জেনে তারপরে সেটা নিয়ে বিচার সভা বসানোর, খাপ পঞ্চায়েত বসানোর। ওই জন্য আমরা এগুলো নিয়ে বেশি করে মাতামাতি করি, মেট্রোতে কোথায় চুমু খাচ্ছে, এই করছে সেই করছে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেকে বলবে যে না সেটা তো বেডরুমে খেতে পারতো, এবার তাহলে কি আস্তে আস্তে সেক্স করবে? না, বিষয়টা হচ্ছে যে চুমু খাওয়া আর সেক্স করা দুটো আলাদা জিনিস, ঠিক আছে। চুমু খাওয়ার জন্য আলাদা করে স্পেস দরকার বলে আমার তো মনে হয় না, ঠিক আছে। হ্যাঁ, সেক্স রাস্তাঘাটে করা যায় না, ঠিক আছে। তো চুমু খাওয়ার সঙ্গে সেক্স করা এই দুটোকে একসাথে মিলে দিলে হবে না, ঠিক আছে। বিদেশের কাছে ওগুলো ন্যাচারাল, তার কারণ হচ্ছে ওদের ওখানে লোকেদের তাদের অনেক কাজকর্ম থাকে, তাদের এইসব বালবিচি নিয়ে আলবাল ছোলার ডাল নিয়ে তাদের ভাবার সময় একেবারেই নেই। আমাদের এখানে অঢেল সময়, ঠিক আছে, যে কারণে লোকে কিছু হলে সোশ্যাল মিডিয়াতে একদম খাপ পঞ্চায়েত খুলে বসে যায় এবং সেটা নিয়ে একটা বিচার সভা তৈরি করে বসে, এই সেই হ্যান ত্যান একতরফায় সেগুলো হয় বিচার সভাগুলো আর কি। তো এই ছিল আমার, এটাই বলার ছিল, এর থেকে বেশি কিছু আর বলার নেই। সত্যি কথা বলতে একটা কথাই বলবো যে কোনো কিছু নিয়ে মতামত দিতে গেলে, মতামতের অধিকার সবারই আছে, মতামত দিতে গেলে আগে পুরো বিষয়টা ভালো করে জানো, আগে ভালো করে ফ্যাক্ট চেক করো, তারপর সেই ফ্যাক্টের বেসিসে নিজের মতামতটা দাও। একতরফা জেনে কিছু একটা লিখে দিলাম, একদম গরুর রচনা হ্যাজ নামে দিলাম, দিস ডোন্ট ডু দিস। আর এইসবের থেকে অনেক কিছু ইস্যু রয়েছে, সেগুলোর দিকে ফোকাস করো, সেগুলোর দিকে মন দাও। আর একটা কথা বলো, সেটা হচ্ছে যে এই সেলিব্রিটিদেরকে না মানে এই তাদেরকে দেখতে হওয়াটা বন্ধ করো, এটাই বলার, ঠিক আছে। মানে এরা একদম সবসময় খুব, কালকে এই কথাটাই বলছিল মুরগা দেবজ্যোতি, খুবই ভালো চ্যানেল আর কি। তো দেবজ্যোতি এই কথাটা বলছিল যে মানে ওরা বুঝে দেওয়া বলেছে অনেকে যে ইন্সপায়ার হতে গেলে না নিজের বাবা মায়ের স্ট্রাগল থেকে ইন্সপায়ার হও। তোমার বাবা মা তোমার জন্য কি মানে স্যাক্রিফাইস করে সেটা থেকে ইন্সপায়ার হও। কোন সেলিব্রিটি কি করলো তাই থেকে ইন্সপায়ার কোনো দরকার নেই। ব্যাপারটা হচ্ছে যে
হ্যাঁ, এটা ঠিক যে পাবলিক ফিগারদের নিজেকে একটু মেনটেন করে কন্ট্রোল করতে হয়, কারণ তাকে লোকে ইনফ্লুয়েন্স হচ্ছে, ইন্সপায়ার হচ্ছে। তো আলটিমেটলি তারাও তো মানুষ, তো তারাও তাদের মধ্যেও সবকিছু থাকে, তাদের ঠড়ক ভালনারেবল সবকিছু থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে তারাও মানুষ, এটা কিন্তু ভাবতে, তাদেরকে ওই দেবতার সাথে বসিয়ে তারা সবসময় মরালি কারেক্ট হবে, এটা ভাবার আর কিন্তু কোনো মানে হয় না সত্যি কথা বলতে। তো তো ইন্সপায়ার হতে গেলে নিজে আশেপাশের মানুষকে থেকে বাবা মা দেখে ইন্সপায়ার হও, তারা তোমাদের কি স্যাক্রিফাইস করে সেটা দেখে ইন্সপায়ার হও, এটাই আমার বক্তব্য আর কি। আর মানে এর থেকেও আরো অনেক ইস্যুস রয়েছে, সেগুলোর দিকে ফোকাস করো। এইসব জিনিস নিয়ে, এসব ফাকিং বুলশিট, এসব বাল বিছিয়ে আলবাল ছোলার ডাল নিয়ে না ভেবে, ঠিক আছে? এটাই বলার ছিল। তো এতে তোমাদের কি ওপিনিয়ন কমেন্ট করে অবশ্যই শেয়ার জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরো ভিডিও পাওয়ার জন্য। দেখা যাবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।